নমস্কার বন্ধুরা, নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করব সোয়াবিনের মুঠা। এই সোয়াবিনের মুঠা আমি কীভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নেব। উনান জ্বালিয়ে নিয়েছি, উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো জল, এবার দিয়ে দেবো সোয়াবিন। সোয়াবিনটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। সোয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সোয়াবিনটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি আলুগুলো ভেজে নেব। কড়াইতে দেবো সরষের তেল, আলুতে দেবো লবণ, হলুদ গুঁড়ো, সোয়াবিন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ভালো করে জল নিংড়ে নেব। সোয়াবিন থেকে জল নিংড়ে নিয়েছি, আমি এই সোয়াবিনগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, সোয়াবিনগুলো আমি পেস্ট করে নিয়েছি, এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। সোয়াবিনের পেস্টটা দেখুন এইভাবে হবে, বেশি একদম প্লেন করিনি। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে দেব লবণ, লঙ্কার গুঁড়ো দেব, আদা বাটা দেব, ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব। এবার দেব বেসন, এখানে আমি 4 চামচ বেসন দিলাম। এবার সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। সব মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি মুঠা তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন, আমি সব মিঠাগুলো তৈরি করে নিয়েছি, এবার আমি তেলে ভেজে নেব। মিঠাগুলো এই তেলে দিয়ে দেব। মিঠাগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব।
এইভাবে আমি সব মুইঠাগুলো ভেজে নেব। এই তেলের উপর দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে, এবার দেবো আদা বাটা, এবার দেবো টমেটো পেস্ট, এবার দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, এবার দিয়ে দেবো জল, তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মিঠাগুলো দিয়ে দেবো। সোয়াবিনের মুইঠা রেসিপি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।